অফিসার এটা বলতে পারে না, লোকসভার যে কোনো জায়গা থেকে সে এসে এজেন্ট হতে পারে। তো ছোটখাটো কিছু কিছু ঢোকার সময় ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, এটা আমরা কমপ্লেনও করেছি। বাকি আমাদের লোকাল কার্যকর্তারা দেখছেন, বেশিক্ষণ এটা চালাতে পারবো না, ভোট শুরু হচ্ছে, আমার মনে হয় ঠিকঠাক চলবে। বর্ধমান রাজ কলেজে শুরু হয়েছে, তার মধ্যে এরকম মারধরের ঘটনা, এরপরে দুর্গাপুর থেকে বর্ধমান মার ধোয়ার কোথাও হয়নি, আটকানো হচ্ছে এজেন্টকে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ধরনের হচ্ছে। বাকি খবর যেখানে পাচ্ছি আমাদের কেউ না কেউ ওখানে পৌঁছেছে, আমার এজেন্ট এক জায়গায় আছেন, বাকি কর্মীরা যাচ্ছেন। প্রশাসন, নির্বাচন কমিশন, জেনারেল অবজারভার সবাইকে আমরা কমপ্লেন করছি এবং সেন্ট্রাল ফোর্সকেও জানাচ্ছি কিউআরটির মাধ্যমে যে ওখানে আপনারা একটু কভার করুন। আপনি কি যাবেন এই যেখানে ডিস্টার্বড বুথগুলো আমি রয়েছে? সব জায়গায় যাব, এখন দেখে নিচ্ছি কোথায় কতটা সমাধান হচ্ছে, সমাধান না হলে আমি যাব। মন্তেশ্বর থেকে দিলীপ দা সকাল থেকে সব থেকে বেশি অভিযোগ মন্তেশ্বরের কি এজেন্ট আত্মীয়ের বাড়িতে চলে গেছে, এরকম অভিযোগ। কয়জন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, ইচ্ছা করে আটকানো হয়েছে। ব্যাপক গন্ডগোল হতো, অনেকটা কম হয়েছে। আমার মনে হয় এতে ভোটাররা খুব একটা প্রভাবিত হবেন না, ভোটাররা যেন এসে ভোট দেন, আমরা এটাই চাই। এজেন্ট ইত্যাদি সেকেন্ডারি, বুথ খোলা আছে, আপনারা এসে ভোট দিন। আমরা সব এজেন্টকে ঢোকাবো এবং আমি বা আমাদের কোনো না কোনো পদাধিকারী, আমার চিফ এজেন্ট, তারা সবাই ওখানে পৌঁছবে। প্রিসাইডিং অফিসাররাও তো সরকারি প্রশাসনের পার্ট, তারা নিজেরা কন্ট্রাক্ট নিয়ে নেন টিএমসি কে জেতাবার জন্য। সেটা হলে আমরা তার ব্যবস্থা করবো। কি বলবেন এই সমস্ত প্রিসাইডিং অফিসার? চলছে এমন কিছু না কিছু টেনশন হওয়ার কথা, কিন্তু সেরকম কিছু হয়নি। কয়জন এজেন্টকে আটকাবার চেষ্টা হয়েছে, আমরা প্রশাসনকে জানিয়েছি, আর তা নাহলে গিয়ে আমরা জোর করে ঢোকাবো। আপনাকে গিয়ে বসাতে হবে? এখনো পর্যন্ত সেরকম নাই, দু এক জায়গায় হয়েছে, যদি না হয় সমাধান আমি যাব। কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্সের সকাল থেকে ভূমিকা মোটামুটি সন্তোষজনক। অনেক জায়গায় ফোর্স এখনো পৌঁছয়নি, আমি জানিয়েছি প্রশাসনকে যে ওখানে ফোর্স পাঠান, তা নাহলে বাইরের গুন্ডারা গন্ডগোল করছে, গায়ের জোরে আমাদের এজেন্টকে ঢুকতে দিচ্ছে না। আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে সব সেট আউট হয়ে যাবে। আমরা দিলীপ ঘোষের সঙ্গে কথা বলছিলাম,